দেবে গা। তোমার অত চিন্তা রাখবে না, উৎসালাই কম করিয়া যেখানে বসতো সেখানে চুপচাপ বসে থাকো। আব্বা বলছিলাম কি, আপনি যে টিকিটটা কাটছেন এটা তো এই যে পেছনে, আপনি এখানে একটু আরাম করে বসেন, নাইলে পরে ওই যে সুপারভাইজার আইসে একটা কাউর বাজাইবে, তখন একটা প্রবলেম হইবে। মোর প্রবলেম লাগে, তোমার এত চিন্তা করার কোনো দরকার নাই। সুপারভাইজার কিছু বলবে না, তোমার সিটে তুমি বসো, মোর সিটে মুই খুব আরাম করে বসছি, ঠিক আছে? চাকর চাকর কম করো। না আমি যেটা বলতে চাচ্ছি আব্বা, ওই যে আপনার তো আবার একটু বমির অভ্যাস আছে, বমি মানে ওই এখানে এসে বসলে পাশে ওই জানলা আছে, বমি আসলে আরাম করে বমি করতেন, আপার কোনো ঝামেলা হইতে না আর কি। এই বলটা পাড়ার মতো যে কথা বলো, এই কথাটা একটু থামা। আমার প্রবলেম হয় কোথায়? আমার বমি প্রবলেম হয় রাস্তাঘাটে, যখন আমি মনে করছি খরার উপায় দিয়ে বাসটা চলে, তখন আমার একটু একটু সমস্যা হয়, তখন বমি টমি আসে। এটা একটা নদীর উপর দিয়ে চলতে আছে, বাট এটা ভিজা পানির উপর দিয়ে কিরফিন দিয়ে আমার বমিটা আসবে, কিরফিন দিয়ে আমার বুঝা তুই বলত। আরাম করে বস এখানে। এক ফির তো বমি করিয়া বাস বুঝ বাসে ফেলাইছিলেন, মনে নাই? ভুলে যান সব। এই আপনার বাপু তো কি শুরু হচ্ছে? আমি বয়স্ক মানুষ, খিদে লাগছে করে ডাইল ভাজা খাইতেছি, এর মধ্যে আপনারা বমির আলোচনা শুরু করে দিচ্ছেন। আচ্ছা আপনি এত সিকিউর বাকর দেন কি? আপনি মনে হয় জীবনে কোনোদিন বমি টমি করেন নাই? আপনারা কিন্তু একটু বেশি করতেছেন। এটা কি ধরনের আচরণ? এখানে বমি টমি নিয়ে কথা বলতেছেন, একটু আস্তে কথা বল। আপা আপনি আমার পেছনে আসেন তো, আমার পাশে আসেন তো, এই চলে আসেন এখানে, এই বমি নিয়ে আলোচনা। আমি কই বসবো এটা তো আমি জানি, আমি আমার সিটে আছি, আপনারা একটু চুপচাপ থাকেন। আরে উনি কেন পিছে এসে বসবে? আরে বিন্নে, আরে ভাই ওই এত আপনার সিট না, আমি যা বলার তা ওইটা বুঝছি। আপনি এত উদ্বেগ্য কথা কর কোনো দরকার নাই। আপনি যে সিটে দোকানটা বসাইছেন ওইখানে দোকানটা ফিট করে রাখেন, আমাকে সিটে আমাকে থাকতে দেন। দুজন এখন একবার দিয়েছি। আচ্ছা আপা আমি চুপ থাকেন। কি আব্বা? আব্বা আপনি তাকে আপা বলেন কেন? আপনার আগেই তো তাকে আমি আপা বলে ফেলছি। এই বলদের বাসা, এই বাসে ট্রাকে লঞ্চে যেসব যাত্রীরা বসে, বিশেষ করে মাতারি যাত্রীরা, তাদেরকে তুমি সবসময় আফা বললে সম্বোধন করবা, বলদটা পাড়া, নাহলে তারা মাইন্ড করে। এটা তো শেখো নাই, মেট্রিক 4 বার ফেল করে আবার বড় বড় কথা কয়, বলদ। তুমি বসে থাক। ক্লাইমেটটা আজকে বেশ সুন্দর আছে, কি বলেন? ফ্যান্টাস্টিক ওয়েদার এন্ড ফ্যান্টাস্টিক স্কাই ইন দ্য রিভার। আব্বা আপনার ডায়াবেটিস আছে, একটু জুত করিয়া থাকেন। এই হালার ফালার ইচ্ছে করতে আছে, পারে মারিয়ালে বলদ জানি কোথাকার, কোন জায়গায় কি কথা কইতে হইবে কোনো ধরনের কোনো সেন্স নাই। Don't mind আপা, আমরা তো গাঁও গ্রামের লোক, বুঝলেন, লুঙ্গি ছাড়া বই আরাম পাই না। কাঁথা দিয়ে লুঙ্গিটা পড়ছিলাম, সামনের পাশে বসছি, চিন্তা করলাম আরাম করে বসি, আরো 4-5 ঘন্টা লাগবে, বুঝলেন না? ডোন্ট মাইন্ড। আব্বা একজন মাতারির সামনে আপনি এইভাবে বলতেছেন? এক্সকিউজ মি, মাথারিকে? মাথারি কাকে বললেন? আপা ওই মাতারি, এই মাতারি সেই মাতারি না আপা, এই মাতারি হইলে ইয়াং মাতারি, আমি সেই অর্থে বলছি, বয়স্ক মাতারি না। কিন্তু সে কামটা করলো কি? আপনার সামনে সে লুঙ্গি মুঙ্গি খুলে ফেলাইছে, শেরপিন নিয়ে আমি তাকে বলছিলাম যে সে এখানে এসে বসুক, আমি ওখানে বসি। এই তোমার এত উদ্বেগ্য কথা বলা দরকার নাই ফাটার মতো, ভাই কিছু মনে করে নাই। আই আপনাদের এই সমস্ত বাপ ছেলের নাটক বন্ধ করবেন, আমি কিন্তু আমার সিট ছেড়ে চলে যেতে বাধ্য হব। আপা আপনাদের কিন্তু আমি অনেক আগেই আমার পাশে এসে বসতে বলছিলাম। আপনার হাউস তো কম না, বুড়া মানুষ, পাও তো একটা কাছে কবরে, এখনো ওই নতুন মাইয়া বলা দেখলে এখন পাশে বসতে ইচ্ছা করে না, মাইয়া ছেলে দেখলে। ভাই মিয়া, আমার যদি কবরে 1 পা গিয়ে থাকে, আপনি কবরে গেছে হেলে 2 পা, কয়লা দুলে ময়লা জানা একটা কথা আছে না? কতক্ষণ ধরে এই পোলাটা কইতে আছে যে বাবা পিছনে হও, পিছনে হও, হ্যাঁ না, মায়ের পাশে বাবা লেগে পাগল হয়ে গেছে, বেহায়া কোথাকার, বুড়া হয়ে গেছেন মিয়া, স্বভাব যায় নাই। এ দামরা, এ দামরার বো দামরা, এই উদ্যোগটা তোর সামনে বইয়া তোর বাপের নিয়ে একটা লোক ইনসাল্ট করে কথা বলতে আছে, তুই তার কোনো প্রতিবাদ করতে আসো না কেন? বলত, এ বলত, মানুষের বললে যদি আমার সারা জীবন শুনতে হইবে? কাকু তো জেনুইন কথাই বলছে, প্রতিবাদ করবো কি? জেনুইন কথা বলছে না?
এখন তোমার বাপ তুইও তোমার তালুই এখন বড় হয়ে গেছে। হ্যাঁ আব্বা আপনি শুধু শুধু মুখে ভুল বুঝতে আছেন। তোকে আমি শুধু শুধু ভুল বলতে আছি, শুধু শুধু ভুল বলতে আছি। 20 বছর বয়সে তোমার মায় মরে গেছে বলে তুই খুব আরামে আছে সে উপরে যাইয়া এই হাঙ্গোটা জীবন যে তোমার লই আমি বলদরে নিয়ে চলতে আছি। আব্বা নেক্সট ম্যারেজটা বন্ধ করে নিয়ে তোমার মোহর দিকে চাইয়া জি আব্বা। আজ তোমার বাবার সাথে তালাই বড় হয়ে গেছে। আব্বা প্রতিবাদ করো না কেন তুমি? এই আপনাদের মেলোড্রামা বন্ধ করবেন? আপনারা চালাতে থাকেন, আমি এখান থেকে চলে গেলাম। আমি আসবো? এখন যাইব, শীত তো গরম আছে, গরম শীত যাইব। আপনি বসেন। আমি বসবো না? এখন তোমার বসতে সমস্যা কি? ভাই মিয়া আপনার বাপ পুতে যা শুরু করছেন, আজ তো এই ওয়াটার বাস ঢাকা সদরঘাটে গিয়ে বসতে পারবে না, কোনো ভদ্রলোকও বসতে পারবে না। তা আপনি কোন জায়গার লাট বাহাদুরটা আসছেন যে একেবারে আমাদের সহ্য করতে পারতেছেন? আপনি কে? আপনি কে? আমার ছেলের নাম না সফিক উকিল। আমরা যা শুরু করছেন আমি কিন্তু আপনাকে একটা ধারার মধ্যে হালাই দিব, আছে কিন্তু জেলে যাইতে হইবে। আইছে উনি আমার দাঁড়ার মধ্যে ফেললে দেবে। মা গরিবের একটু সাহায্য করেন। হয় আপা মোকে একটু সাহায্য করেন, এই দরিদ্রকে সাহায্য করলে আল্লাহ তাআলা আপনার আয় বরকত বাড়াই দেবে। এই দাঁড়ান, আপনারা এই ওয়াটার বাসের ভিতরে ঢুকলেন কিভাবে? ভিক্ষুক, কি আশ্চর্য! এক্সকিউজ মি এক্সকিউজ মি ম্যাম, আপনাদের ওয়াটার বাসের ভিক্ষুক আসলো কোত্থেকে? দিস ইজ ডিসগাস্টিং। এই আপনারা কি ওয়াটার বাসে ঢুকলেন কি করে? আরে অত সেচ্ছেন না, মাগ নাই না, এটা হাত দিয়ে আইছি, টিকিট কেটেছি। এই বাজার টিকিট দুটো দেখা দেই। হ্যাঁ চাইতেছি আপু। আশ্চর্য ব্যাপার তো, আপনারা টিকিটটা পেলেন কিভাবে? আর আপনারা মানে বাসে কি এই ড্রেস পরে উঠেছিলেন? আপনারা মনে হয় কি মোর সারাদিন খরাতে ড্রেস পরে যাই তাই নাই। হ্যাঁ মোকে ভালো কাপড় চোর নাই, ভালো কাপড় পরে যাই টিকিট কাটছি। এইটা হচ্ছে মোকে ইউনিফর্ম। ভিক্ষা করার সময় মনে এইটা পরে ভিক্ষা করি। এই দেখেন আপনারা ডিস্টার্ব করেন না তো, এই ডিস্টার্বের কারণে আবার চলে গেলে। সরি ভাই, এখানে ভিক্ষা করা যাবে না, কর্তৃপক্ষের নির্দেশ আছে। কে খরচ করা যাইবে না? কি সমস্যা কি? আরে ভাই অনুমতি নাই, বুঝেন না কা বিষয়টা? এটা কি বলেন ভাই? কিসের অনুমতি? ভিক্ষা করতে পারো, অনুমতির প্রয়োজন হয় নাকি? দেশের কত বড় বড় জায়গায় ভিক্ষা করছি, কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। দেখেন মোকে ডিস্টার্ব করেন না, মোরা এই বাসের প্যাসেঞ্জার, মোকে ভিক্ষা করতে দেন। ওরে ভাই, এখানে ভিক্ষা করে এখানে ডিস্টার্ব করবেন না যেন। দেখুন আপনারা দুজনে আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন। এখন আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। দাঁড়ান, এক্সকিউজ মি, কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা? আমি একজন উকিল, লয়ার। কোন ধারায় কোন বিচার কিভাবে কখন কি হয় আমার চেয়ে বেশি কেউ বলতে পারবে না। আপনারা বলেন তো কি হয়েছে? আঙ্কেল, বিষয়টা হচ্ছে আমাদের ওয়াটার বাসের কর্তৃপক্ষের অমান্য থাকা সত্ত্বেও ওনারা বাপ্পতে জোর করে ভিক্ষা করতেছে, কথাই শুনতেছে না। ওয়াটার বাসে ভিক্ষা করা যাবে না, এটা কিন্তু আপনাদের কর্তৃপক্ষের নিজস্ব বানানো আইন। সুতরাং আপনারা যে এনাদেরকে বাধা দিতেছেন, এটা কিন্তু আইনত আপনারা দিতে পারেন না, এটা একটা মানবাধিকার লঙ্ঘন। স্যার এই আইনটা একটু ওনাকে একটু বুঝান। ওর পোলায় তখন সন্ন্যাসী সব কথাবার্তা বলছে, সে যে আচরণ করছে সেরপেন নিয়ে আমি মনে করেন যে মোর তরফ থেকে আপনাকে সরি বলতে আছি, আমি দুঃখিত প্রকাশ করতে আছি। ইটস ওকে আঙ্কেল, কোনো সমস্যা নাই আঙ্কেল। আপনার ছেলে যা বলছে আমি মাফ করে দিচ্ছি, নো প্রবলেম আঙ্কেল। আপনার মধ্যে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আপামনি। প্রিন্টিং মিস্টেক মানে কি? মানে বলতে পারেন না, ওই আপনাকে বলতে আসছি আপামনি, আপনি আমার বলতে আছেন আঙ্কেল। এটা কিরম কিরম শোনায় না কানে একটু, বোঝে না? ও বুঝতে পারছি, সরি ব্রাদার। থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল, ও সরি ব্রাদার, আমার মনে হয় কি আপনি ইয়াং কালে অনেক সুন্দর ছিলেন। এইসব কথা কইয়া মনে করতেই তো কেমন জানি লাগতে আছে। নিজের কথা নিজের বললে তো খুবই সাড়াবি করা মনে হইলে। আসলে ইয়াং বয়সে মনে করো যে মোর তো মনে করো মানে মাইয়ে মাসে লাইন দিয়ে এমন কানেকশনে থাকে। আব্বাই তো খুব এজন্য মনে করো আমার বিরক্ত হয়েছে। এই উৎপাদ থামানো লেগিয়া 16 বছর বয়সে বিয়ে দিতে। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলেন, আমার শুনতে ভালো লাগবে। আপনি বলেন না। মামনি